হাতের মুঠোয় করে বয়ে এনে বটের ছোট্ট একটি বীজকে যদি উপযুক্ত মাটিতে বপন করা হয়, নিবিড় যত্ন আর পরিচর্যায় একদিন তা পরিণত হয় মহীরুহে, হয় অসংখ্য প্রাণের আশ্রয়স্থল। পেছনে পড়ে রয় প্রবল ঝড়ঝাপটা পেরিয়ে একটু একটু করে বেড়ে ওঠার ইতিহাস। ঠিক তেমনই এক উদ্যোগের নাম হল অনির্বাণ। সালটা 1990। স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। তখন খুলনার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত পল্লীগ্রাম মাহমুদকাটি অশিক্ষা, বাল্যবিবাহের মতো নানান কুসংস্কারে জর্জরিত। সেই সময় নিজের গ্রামের দুর্দশায় চিন্তিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়দেব কুমার ভদ্র। গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চিন্তায় পথ খুঁজতে শুরু করেন তিনি। আর কে না জানে এর জন্য বইয়ের বিকল্প নেই। জয়দেব কুমার ভদ্রের ইচ্ছের কথা জেনে সানন্দে সঙ্গী হন তার 3 বন্ধু, মানিকচন্দ্র ভদ্র, মৃণালকান্তি ঘোষ ও বিশ্বকর্মা মণ্ডল। যুক্ত হন শিক্ষক কালিদাস চন্দ্র। সবাই মিলে স্থানীয় মন্দিরের ছোট একটি ঘরে প্রতিষ্ঠা করেন একটি অস্থায়ী পাঠাগার, অনির্বাণ লাইব্রেরি, যা আজ বই পড়ার পাশাপাশি অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে বিস্তৃত করেছে শাখা প্রশাখা, হয়েছে অনেকের বিস্ময়। প্রথমে হাঁটি হাঁটি পাপা করে যাত্রা শুরু, বাড়ি বাড়ি গিয়ে বই সংগ্রহ, আবার বিতরণ, কখনো কখনো বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে মাহমুদকাটি ও সংলগ্ন গ্রামগুলোর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যেতে থাকে অনির্বাণ। ধীরে ধীরে দাতারা যুক্ত হতে থাকেন, কার্যক্রমও বৃদ্ধি পায়। এখন নিজস্ব ভূমির উপর 14,000-এর বেশি বই নিয়ে দাঁড়িয়ে আছে লাইব্রেরিটি। বিভিন্ন দাতারা যুক্ত হওয়ায় বেড়েছে সামাজিক সমাজসেবামূলক কার্যক্রম। অনির্বাণের একটি বড় আইটি সেন্টার আছে, যেখানে 14টি কম্পিউটার বিশিষ্ট এবং একজন আইটি প্রশিক্ষক এখানে আছে। এছাড়া অনির্বাণের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, যার নাম হলো অনির্বাণ ফ্রি ফ্রাইডে ক্লিনিক। আমাদের প্রতিবন্ধী নামে একটি প্রোগ্রাম আছে, যেখানে প্রতিবন্ধীদের আমরা সহযোগিতা করি। প্রয়োজনে নানান অস্থায়ী কার্যক্রমও হাতে নেয় অনির্বাণ। দাতাদের সহযোগিতায় অনির্বাণ বিভিন্ন স্কুলে ইউনিফর্মের মতো বিভিন্ন সহায়তা দিচ্ছে। স্কুলগামী মেয়েদের চলাচলের সুবিধার্থে দিচ্ছে বাইসাইকেল। আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য প্রতি বছর আছে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন উৎসবে খাদ্য ও আর্থিক সহায়তার ব্যবস্থা। আপনারা যে সবুজের সমারোহ দেখছেন, সেটিও অনির্বাণের উদ্যোগ। প্রতি বছর বৃক্ষরোপণের মাধ্যমে গ্রামটি হয়ে উঠছে শ্যামল বাংলার মূর্ত প্রতীক। পাখির কলকাকলিতে মুখরিত মাহমুদকাটি আজ অনির্বাণের উদ্যোগে পাখিদের অভয়ারণ্য। কৃষকদের সহায়তায় প্রতিষ্ঠানটি বিনামূল্যে প্রদান করছে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ। কৃষকদের প্রশিক্ষণও দিচ্ছে। জেলেদের জন্য রয়েছে প্রশিক্ষণ ও বিভিন্ন সহায়তা। রয়েছে গাভী পালন প্রশিক্ষণের ব্যবস্থা। পক্ষাঘাতগ্রস্তদের জন্য দেওয়া হচ্ছে হুইল চেয়ার। মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের জন্য রয়েছে বিশেষ চিকিৎসা ব্যবস্থা। মাহমুদকাটি ও অন্যান্য অঞ্চলের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে অনির্বাণ। সামাজিক সচেতনতা বাড়াতে নিচ্ছে নানামুখী উদ্যোগ। এর মধ্যে অন্যতম হল বাল্যবিবাহ ও নারী পাচার রোধে কর্মশালা। সমাজের অন্যান্য প্রয়োজনেও দাতাদের সহায়তা নিয়ে এগিয়ে এসেছে অনির্বাণ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বা সৃষ্টি করার জন্য অনির্বাণের বিভিন্ন ডোনার দিয়ে 70 লক্ষ টাকা খরচ করে একটি মন্দির স্থাপন করেছে। অনির্বাণের মাধ্যমে মসজিদও তৈরি করা হয়েছে। শুধু মসজিদ মন্দির না, অত্র এলাকায় মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য তাদেরকে নিয়ে অনির্বাণ কাজ করে। দক্ষিণাঞ্চলের দুর্যোগে সহায়তার জন্য তাদের আছে অনেক স্বেচ্ছাসেবী। ত্রাণ কার্যক্রম পরিচালনায় আছে কপোতাক্ষ নামক নৌযান,
যা সুদূর সিলেটের বন্যা থেকে শুরু করে দেশের বিভিন্ন দুর্যোগে কাজ করে চলেছে। কপোতাক্ষ নদীর তীরে দাঁড়িয়ে থাকা বর্ধিষ্ণু গ্রাম মাহমুদকাটি গত কয়েক বছরে আমূল বদলে গেছে। একসময় নানান সমস্যায় জর্জরিত গ্রামটি আজ আদর্শ জনপদ। আর এর পেছনে অন্যতম ভূমিকা রেখেছে অনির্বাণ লাইব্রেরি, যে কারণে অনির্বাণকে অনুসরণ করে যাত্রা শুরু করেছে আরও কিছু সংগঠন। প্রায় ৩ যুগ আগে ক্ষুদ্র পরিসরে বই পড়া কার্যক্রম দিয়ে যে বীজ রোপণ করা হয়েছিল কপোতাক্ষের তীরে, কালের পরিক্রমায় উদ্যোক্তা ও দাতাদের আন্তরিক প্রচেষ্টা ও শ্রমে আজ তা বেড়ে হয়েছে বটবৃক্ষ। অনির্বাণের শিখা আরও দীপ্তিমান হোক, ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি অঞ্চলে।